তো আমরা সন্ধ্যার দিকে একটু বেরিয়েছিলাম তিনজন মিলে। আর এই দেখো এখানে 5 টাকা দিয়ে দিল লিজু আমাকে কোকোলা জেমস খাওয়ার জন্য। আমি ওকে বললাম যে হ্যাঁ দে, আমি তো কখনোই না করব না। হ্যাঁ, ছোটোবেলাকার সেই কথা মনে পড়ে গেলো যখন আমি রোজই কোকোলা জেমস খেতাম। আমার খুব ফেভারিট, বুঝছো। আমি এমনিতে চকলেট বেশি পছন্দ করি, তোমরা তো জানো। ও আচ্ছা, জানো না? ঠিক আছে, এখন তো জেনে নিলে। তারপর আমি অনেক খুঁজেও কোকোলা জেমস পাচ্ছিলাম না, তাই অন্য একটা নিলাম। যাই হোক, যেটা পেয়েছি সেটা নিয়ে একবার চলে যাই। সখী থেকে পাওয়া একটা ছোট উপহারও আমার মনটাকে খুশি করে দিল। দিল খুশ হো গেয়া। তো পরের দিন বিকেলে আমি আর মিম বেরিয়ে পড়লাম, মানে চলে যাচ্ছি আমরা বাড়িতে। এখন লিজুকে বিদায় দিচ্ছি এখানে। এই একটা দিন আমরা তিনজন মিলে অনেক মজা করেছি, অনেক আনন্দ করেছি। এগুলোকে অনেক মিস করব। এখন থেকেই মন খারাপ হয়ে যাচ্ছে। জানি না আবার কখন আমরা একসাথে হতে পারবো। আচ্ছা, তোমরা সবাই কমেন্টে জানাও তো তোমাদের কার কার ফ্রেন্ডদের সাথে কয়দিন পর পর যোগাযোগ হয়, দেখা হয়, আড্ডা হয়, কথা হয়। আসার সময়টা যতটা খুশির হয়, যাওয়ার সময়টা তার থেকেও বেশি দুঃখের হয়, তাই না? লিজু ও মুখ গোমরা করে ফেলেছে। আসলে ওর মনটা খারাপ হয়ে গেছে। আজকে থেকে ও আবার একা হয়ে গেল। আমরা আসাতেও অনেক খুশি ছিল। ওর যে স্ট্রেস, ওর যে কষ্ট, আমাদেরকে পেয়ে যেন ওর সেটাই দূর হয়ে গেল। তো আমরা রোডে চলে এসেছি। এরপরে আমরা গাড়িতে উঠবো। গাড়িতে ওঠার জন্য আমাদেরকে একটু এগিয়ে যেতে হবে। তারপর গাড়িতে উঠেও গেলাম দুজনে মিলে। খুব মিস করব আমি ওকে, মানে ওদের দুজনকেই। এখন আপাতত ও আছে সাথে, কিছুক্ষণ পর থেকে ও থাকবে না। এটা ভাবতেই আমার কী যে কষ্ট লাগছে। ফ্রেন্ডের সাথে থাকলে সাধারণ জার্নিটা অনেক স্পেশাল হয়, তাই না? এই মানুষগুলো আমাদের সাথে থাকে বলেই হয়তো আমাদের পথ চলা সুন্দর হয়। দেখো, আমি গাড়ি থেকে নেমে গেছি। এখন মিম চলে যাচ্ছে ওর মতো করে, আর আমি আমার মতো করে। দুজনের রাস্তা আলাদা হয়ে গেল। তারপর রাস্তা পার হয়ে আমাকে আবার গাড়িতে উঠতে হলো। এখন গাড়ি তো পেয়ে গেছি, কিন্তু কিছুক্ষণ বসতে হবে আরেকজনের জন্য। তো বসেই আছি। তারপর গাড়ি থেকে নেমে আমাকে আবার হাঁটতে হবে, তাই হাঁটছি। তোমরা সবাই আমার ফ্রেন্ডের জন্য আর আমার জন্য দোয়া করবে, আমরা যাতে সব সময় একসাথে থাকতে পারি, এভাবেই আমরা একসাথে পথ চলতে পারি। আমি প্রায় কাছাকাছি চলে এসেছি। ভালো লাগছে না, আর ভালো লাগছে না। কিভাবে লাগবে? এতদিন সবার সাথে ছিলাম, মজা করেছি, সেটা তো আছেই। তার উপর সখীদের সাথে ছিলাম আজকে 2 দিন। মানে কি পরিমাণ মিস করব সবাইকে, বলার মতো না। সবসময় তো আর সবার সাথে দেখা হবে না, সবসময় থাকা হবে না, আর কি। চলে এসেছি আমি বাসায়, আমার রুমে। তো আজকের মতো ব্লগটা আমি এই পর্যন্ত রাখলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো।